নমস্কার বন্ধুরা, কদিন আগে মাদার্স ডে ছিল আর মাদার্স ডেতে আমি বাড়িতে বানিয়েছিলাম 2 টায়ার চকলেট কেক, তাও আবার এগলেস। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। যেহেতু 2 টায়ার কেক তাই জন্য আমি এখানে দুটো বেকিং মোল্ড নিয়েছি। একটা আমার 8 ইঞ্চির আছে আর একটা আছে 6 ইঞ্চি। তো আপনারা যখন এরকম 2 টায়ার বানাবেন, একটার থেকে আরেকটা যেন 2 ইঞ্চি গ্যাপের হয়, তাহলে আপনারা হাইটটা খুব ভালো পাবেন। মোল্ডগুলোর মধ্যে তারপরে একটু অয়েল ব্রাশ করে এর মধ্যে আমি বেকিং পেপার দিয়ে দিচ্ছি, আর বেকিং পেপারের উপরেও আমি আরেকটু অয়েল ব্রাশ করে দেবো। প্রথমে ছোট কেকটার যে মেজারমেন্টগুলো আছে সেগুলি শেয়ার করছি। তো তার জন্য প্রথমে আমি 1.25 কাপের মতন নিয়েছি ময়দা, তার সাথে দিয়েছি 2 চামচের মতন কোকো পাউডার, 3 চামচের মতন গুঁড়ো দুধ, 1/3 স্পুন দিয়েছি এতে বেকিং পাউডার, 1/4 স্পুন দিয়েছি এতে বেকিং সোডা আর একটু নুন। আর তারপর এগুলোকে খুব ভালো করে চেলে নেব। চালা হয়ে গেলে একটা এরকম হ্যান্ড মিক্সার দিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা অন্য পাত্রে নিয়েছি 1/2 কাপ গুঁড়ো চিনি, 1/2 কাপের থেকে একটু কম দুধটা আমার নর্মাল টেম্পারেচারে আছে, আর ছোট 1 ঢাকনার ভ্যানিলা এসেন্স। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1/4 কাপ আমি এর মধ্যে ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি, আর তারপর এইটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এটাও মেশানো হয়ে গেলে যে শুকনো উপকরণটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দেব আর মেশাতে থাকবো। পুরোটা একেবারে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দেবেন আর নাড়াতে থাকবেন, দেখবেন আপনাদের মিক্সচারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। যেই মেজারমেন্ট দিলাম সেই মেজারমেন্টেই যদি আপনারা নেন, তাহলে পরে আপনাদের দুধ বা গরম জল কোনো কিছু ইউজ করতে হবে না, এটা দিয়ে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখুন, এটাও আমার খুব ভালোভাবে হয়ে গেছে। কনসিস্টেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম হলে পরে বুঝবেন যে এটা খুব ভালোভাবে হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 চামচের মতন ভিনিগার। যদি আপনাদের কাছে ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রসও দিতে পারেন। আর তারপর এটাকে আবার একটু মিশিয়ে নেব। তখন দেখবেন এটা ফ্লাফি হচ্ছে। তখন এটাকে ছোট যে আমি বেকিং মোল্ডটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটু এটাকে ট্যাপ করে নেব যাতে কোনো বাবল না থাকে, আর একটা টুথপিক দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আর তারপর এটাকে আমি কড়াইয়ের মধ্যে বেকিংয়ের জন্য বসিয়ে দিয়েছি। মোটামুটি এটা 30 থেকে 35 মিনিটের মতন সময় লাগবে বেক হতে। বড় কেকটা বানানোর জন্য ছোট কেকের যে মেজারমেন্টগুলো আমি আপনাদের বললাম সেগুলো ঠিক ডাবল নেবেন, তাহলে আপনাদেরও এরকম ব্যাটার তৈরি হয়ে যাবে। আমারও হয়ে গেছে। এটাকেও আমি বেকিংয়ের জন্য বসিয়ে দিচ্ছি। আর দেখুন 30 মিনিট পর আমার প্রথম যে কেকটা ছিল সেই কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি আপনাদের একটা টুথপিক ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা বেরিয়ে আসছে, মানে এটা তৈরি হয়ে গেছে। ডিম নেই, কিন্তু তাও দেখুন কত সুন্দরভাবে এটা ফ্লাফি হয়েছে, কতটা রাইজ আপ হয়েছে। এটাকে তাহলে বার করে আমি ঠান্ডা করে নেব। আর একটা অন্য পাত্রের মধ্যে আমি ক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 কাপের মতন হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা যেন খুব ঠান্ডা হয়, নন ডেয়ারি হুইপ ক্রিম এটা। আর তারপর এটাকে হুইস্ক করতে থাকবো। এখানটা আমি চকলেট গানাশ বানিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গানাশ বানানোর রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই আছে, সেটার আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, সেটা দিয়ে আপনারা দেখে নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কফি দিলে চকলেটের যে এসেন্সটা থাকে সেটা খুব বেড়ে যায়, খুব ভালো লাগে খেতে। তবে এটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় তা আপনারা না দিতে পারেন। তো আমি এখানে ক্রিমটাকে খুব ভালো করে হুইস্ক করে নিচ্ছি। আর দেখুন এরকম 5-7 মিনিট এটা করার পরে খুব সুন্দরভাবে এটা ফ্লাফি হয়ে গেছে, একদম স্টিফ পিক হয়ে গেছে। তো আমার এখানে ক্রিমটা রেডি। এটাকে আমি ইউজ করার আগে আরও আধা ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো। কেকগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এবার আমি মোল্ড থেকে বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা বেরিয়ে যাচ্ছে। নিচের যে বাটার পেপারটা ছিল সেটাও সরিয়ে দিচ্ছি। দুটো কেকই খুব সুন্দরভাবে আমার বেরিয়ে গেছে, যেহেতু সব প্রপোর্শনগুলো একদম ঠিকঠাক ছিল। তো আমি আপনাদের আর কেকটা কাটিং করে দেখালাম না। আমার চ্যানেলের মধ্যে আগে কেকের রেসিপি আছে, সেখানে আমি কেক কাটিংয়ের প্রসেস দেখিয়েছি। সেভাবে আপনারা কেকটাকে কাটিং করে নেবেন। আমি ডাইরেক্ট এটাকে আপনাদের আইসিং করে দেখাচ্ছি। তো তার জন্য একটা আইসিং বোর্ডের মধ্যে প্রথমে কিছুটা ক্রিম দিয়ে যে বড় কেকটা ছিল তার একটা স্লাইস দিয়ে দিচ্ছি। এরপর সুগার সিরাপ দিয়ে এটাকে ভালো করে সোক করে নেব। সুগার সিরাপের মধ্যে আমি একটু কফি পাউডার দিয়েছি যাতে টেস্টটা একটু এনহান্স হয়। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, শুধু সুগার সিরাপ দিয়ে এটাকে সোক করে নিতে পারেন। 1/2 কাপ জলের মধ্যে 2 চামচ চিনি মিশিয়ে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে। তারপর যে ক্রিমটা বানিয়েছিলাম সেই ক্রিমটার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। লেয়ার দিয়ে এটাকে ভালো করে আমি লাগিয়ে নেব। চকলেটি ফ্লেভারটাকে আরও বেশি বাড়ানোর জন্য আমি একটু ডার্ক কম্পাউন্ড চকলেট এখানে শ্রেড করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে আরেক লেয়ার কেকের দিয়ে দেবো। সেমভাবে আমি পুরো কেকটাকে আইসিং করে নেব।
নিচের কেকটা পুরোপুরি আইসিং হয়ে গেলে একটা এরকম পাইপ নিয়ে সেটা আমি কেকের সাইজ অনুযায়ী একটু মেপে নিচ্ছি, আর তারপর সেটাকে আমি কেকের মধ্যে লাগিয়ে দিচ্ছি যাতে উপরের কেকের ভারটা এটা সহ্য করতে পারে। তো এবার ছোট কেকের যে আমি লেয়ারগুলো কেটেছিলাম সেগুলো এর মধ্যে লাগিয়ে নেব, আর বড় কেকটাকে যেভাবে ডেকোরেট করেছি ছোট কেকটাকেও সেভাবে আমি ডেকোরেট করে নেব। চারিদিকে ক্রিমগুলো লাগানো হয়ে গেলে পরে এটাকে কিন্তু আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে আমি কেকটাকে নিয়ে এসেছি, ক্রিমগুলো একটু সেট হয়ে গেছে। এরপর এটাকে ডেকোরেট করব। তো উপর দিয়ে আমি এরকম চকলেট গানাশ দিচ্ছি। ডেকোরেশনের জন্য যখন আপনারা চকলেট গানাশ ইউজ করবেন তখন কিন্তু একটু দুধ দিয়ে এটাকে একটু লিকুইড বানিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের ডেকোরেশনটা খুব ভালো হবে। তো আমি পুরো কেকটাকে প্রথমে গানাশ দিয়ে আমি এটাকে কভার আপ করে নিয়েছি, আর তারপর 15-20 মিনিটের জন্য এটাকে আবার ফ্রিজে রেখে দেবো। গানাশটাও আমার সেট হয়ে গেছে। তো এবার এটাকে ফাইনাল ডেকোরেট করব। তো ডেকোরেশনটা আপনারা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করছে যে আপনারা কিভাবে করতে চান, কতটা সুন্দর আপনারা কেকটাকে বানাতে পারেন। আমি এরকম একটা স্টার নোজেল দিয়ে প্রথমে চারিদিকটাকে একটু কভার আপ করে দিচ্ছি, নিচের দিকটা একটা অন্য ডিজাইনে দিচ্ছি। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। আমার কাছে একটা আর্টিফিশিয়াল ফুল ছিল, সেটাকে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। সেই একই স্টার নোজেল দিয়ে একটু রোজের মতন করে বানিয়ে দিচ্ছি চারিদিকটা। চকলেট ডেকোরেশন কিছুটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। বাকি অংশটার মধ্যে আমি একটু স্টার নোজেল দিয়ে এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি। আমার কাছে একটা মাদার্সের ট্যাগ আছে, সেটাকে এর মধ্যে লাগিয়ে নিলাম। হুইপ ক্রিমের মধ্যে আমি একটু পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে এখানে আমি যেহেতু মাদার্স ডে আছে তাই একটু মা লিখে দিচ্ছি। চারিদিকে আরও ছোট ছোট ডট দিয়ে দিচ্ছি, একটু লাভ সাইন করে দিচ্ছি। তো দেখুন কেকটা আমার তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর দেখাচ্ছে। বাড়িতেই আপনারা এরকম 2 টায়ার চকলেট কেক বানিয়ে নিতে পারবেন, তাও আবার এগলেস। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে তাহলে এবার পরের ভিডিও নতুন কোনো রান্নার সাথে।